ইসলামের ইতিহাসে এমন অনেক সাহাবী ছিলেন যাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু এমন একজন সাহাবী ছিলেন যিনি মৃত্যুর আগে জান্নাতে হাঁটছিলেন। তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাতে যখন ঘুমিয়েছিলেন তখন হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা তাকে ধরে নিয়ে যাচ্ছেন। তারা তাকে জান্নাতের এক অপূর্ব বাগানে নিয়ে গেলেন। সেখানে ছিল ঝর্ণা, সুগন্ধি বাতাস এবং চারদিকে সবুজে ভরপুর। তিনি বিস্ময়ের সঙ্গে দেখতে লাগলেন। তারপর এক ফেরেশতা বললেন, এটা তোমার জন্য নির্ধারিত জান্নাত, কিন্তু তুমি এখনই এখানে প্রবেশ করতে পারবে না। তারপরে ফেরেশতা বললেন, কারণ তুমি এখনো দুনিয়াতে জীবিত রয়েছো। তারপর সকালে আব্দুল্লাহ বিন ওমরের ঘুম ভাঙল এবং সে দ্রুত দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তিনি সমস্ত ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। তার ঘটনাটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন ওমর, তুমি যদি সেই জান্নাতের দরজা খুলতে চাও তাহলে তোমাকে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। সেই কথাটি শুনে আব্দুল্লাহ বিন ওমর একটি রাতেও সে তাহাজ্জুদের নামাজ ছাড়েননি। তিনি আগে থেকেই জানতেন আল্লাহ তাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, কিন্তু তাহাজ্জুদ হবে তার সেই জান্নাতে প্রবেশের সেতু, যা তাকে সত্যিকার জান্নাতের দিকে নিয়ে যাবে। এরপর থেকে সে অনেক দানশীল, অনেক ইবাদত করতে থাকে। মৃত্যুর আগে তিনি জানতেন জান্নাত তার জন্য নিশ্চিত। তাই আমরা এই ঘটনাটি থেকে জানতে পারলাম তাহাজ্জুদ নামাজ জান্নাতের অন্যতম পথ।